রমজান মাসে একটা নফল ইবাদত করলেই আল্লাহ একটা ফরজের সমতুল্য সওয়াব দেয়। একটা ফরজ আদায় করবেন, অন্য মাসে 70টা ফরজের সওয়াব আপনার আমলনামায় সব লেখা দেয়। তা তো করতে মনে চাই না। একটা রোজা ভাঙবেন, লাগাতার 2 মাস রোজা আপনার রাখা যায়। আর যদি আপনি 1 মাস একটা রোজা ভাঙার পর রোজা ভেঙে দিলেন, আপনি সুস্থ সবল, মস্তিষ্ক আপনার ঠিক আছে, আপনি ম্যাড না, পাগল না, এমন অসুস্থ না, নোলা না, কোনো কিছুই না, সব কিছু ঠিক আছে। আপনি রোজা যদি ছেড়ে দেন, একটা রোজার বদলাতে আপনাকে 60 রোজা আপনার রাখা যায়। পারবেন দেখি 60 রাখতে? মাঝখানে একটা ভেঙে দিবেন, আবার ঘোড়ায় চলে যাওয়া লাগবে। আবার ঘোড়ায় আর একটা 1 থেকে আবার আপনি 30 গেলেন, একটা ভাঙলেন, আবার 30 আপনার আসতে হবে, আবার শুরুতে 1 আপনার আসতে হবে। কত কঠোর ও মুসলমান! রমজান একটি মাস, 11টা মাস আমরা এত কষ্ট করেছি, এত খাওয়া দাওয়া করছি, ঘুমাইছি। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রমজানের রোজা আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন। রাতের তারাবিকে লাইলাতুল কিয়াম করেছেন। এটাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নাত রেখে দিয়েছে। বান্দা চেষ্টা করে না, তাই বান্দা কাজের ভিতরে দাফিত হতে পারে না, করতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন ও গোলাম, আমাকে পাওয়ার আশায়, আমাকে আমার নৈকট্য হাসিলের আশায় বান্দা গুনাহ করছো, গুনাহ থেকে ফিরে আসার আশায় তুমি বাড়ি থেকে মুজাহাদা করো, বের হও, জিহাদের রাস্তায়, দিন কামের জন্য, ইনসাফের রাস্তায় বান্দা তুমি বের হও। বান্দা যখন মুজাহাদা করবা, জিহাদ ফিসাবিলিল্লাহ, আল্লাহর জন্য তুমি জিহাদ করবা, আল্লাহকে পাওয়ার জন্য তুমি কোশিশ করবা, হরকত করবা। ও বান্দা, তুমি চেষ্টা করতে করতে তোমার চেষ্টা যেখানে বান্দা শেষ হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত সেখান থেকে শুরু হয়ে যায়। বান্দা আমাকে পাওয়ার জন্য, আমার নৈকট্য হাসিলের জন্য, ও গোলাম, তুমি যখন বাড়ি থেকে বের হয়েছ, মসজিদে আসবা, আমার আল্লাহ ও গোলাম, আমার আল্লাহ তোমার রহমত দ্বারা তোমাকে মঞ্জিলে পৌঁছাইয়া দেয়। এজন্য বান্দা তোমার হরকত করা চাই। বান্দা সামনে
অগ্রসর না হলে বান্দা সে জীবনে সফলতার পথ পায় না। সফলতা বান্দা খোঁজে, সফলতা নিজের জিন্দেগিতে, নিজের হায়াতের মধ্যে সফলতা আনতে গেলে মুসলমান ভুল পথে দৌড়াইয়া সফলতা আনার কোনো আনায়ন করা যায় না। সঠিক পথে, সঠিক রাস্তায়, সঠিক পদ্ধতিতে মুসলমান যদি দৌড়াইতে পারেন, হরকত করতে পারেন, মুজাহাদা করতে পারেন, তাহলে আপনি মঞ্জিলে পৌঁছানো সম্ভব হবে। এই জন্য রে বাবা, আমি আপনাদের খেদমতে একটা কথা বোঝাইতে চাই। আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন মুজাহাদা করবা, নিজেকে যখন তুমি চালাইবা, তুমি সংসার চালাইলে একটা মতে, ও মুসলমান, সংসার চালাইতে গেলে তার একটা নিজাম আছে, নিজাম, তার একটা নিয়ম কানুন, তার একটা আইন আছে। বাড়ির যে গার্জিয়ান সে তার 10 সদস্যর একটা ফ্যামিলিকে সে সুন্দরভাবে চালানোর চেষ্টা করে। মুসলমান মুরব্বীর জিম্মাদার যিনি থাকেন, দেখবেন আপনারা অনেকেই মুরব্বী হয়েছেন। আপনাদের কাছে যখন সংসার ছিল, আপনাদের কত পেরেশান, সপ্তাহে দিনে আমার কত খরচ, কত অ্যাবিলিটি, আমার ইনকাম সোর্স আছে, কত পেরেশানি নিয়ে বাবা আপনার সংসারের হাল ধরে নিজেকে চালাইতে হয়। ঘুম আসে না রে বাবা, এত টেনশন। সকালে ঘুম থেকে উঠে 10 জনের খাবারের ব্যবস্থা, 2 কেজি চাউলের দরকার, কিভাবে আপনি ব্যবস্থা করবেন? এই মিশন আপনার রাত থেকে আপনার জেহেনে, আপনার দিমাগের ভিতরে আপনি ঘুরাইতে চান কিনা রে বাবা? টেনশন আপনারা করছেন, পেরেশানিতে বিবিকে বলছেন, আম্মা জানদেরকে বলছেন, 1 গিলাস পানি দাও। এত কষ্ট করে একটা সংসার আপনারা চালিয়েছেন। এই কুল কায়নাতের মধ্যে আমার আল্লাহর নিজাম। ও মুসলমান, 10 জনের আপনি মন রাখতে পারলেন না। এই কুল কায়নাতের মধ্যে আমার আল্লাহ যিনি হচ্ছেন আমার রব, আল্লাহ শুধু আমার এই শুধু দেখে, আল্লাহ আমাকে না খায়। জমিতে আমি ধান রয়েছি, ধান নষ্ট, মুসুরি সংসার সব বিনষ্ট। কিভাবে এই সংসার, এই ফসলের বদলটা কিভাবে চলবে বুঝে আসে না, মাথায় হাত। সব কিছু আমার আল্লাহর উপরে আপনি দোষারোপ করেন।
করি না, আল্লাহ বলি না যে আল্লাহ সব শুধু আমাকে করে, সব আমার ছাড়া আল্লাহ কেউ দেয় না। কারণ আসছে রে বাবা, এমন কোন কথার ঘিরাও যদি আপনার আসে, আপনার ইমান থাকা আসেনি, ইমান কোন সময় বের হয়ে যায়। ও বাবা, আল্লাহ রব্বুল আলামিন দেখেন পানির সমুদ্রের তলদেশে এমন মাছ রয়েছে, এক মাই 3 টন পরিমাণ তার খাবার লাগে। 3 টন খাবার, হিসাব করে দেখেন কত কেজি হয়। আমার আল্লাহ বান্দাকে কিভাবে লালন পালন করতেছে তারা নিজা। বান্দাকে বলছে, বান্দা শাবান মাস, সামনে একটা মাস আসতেছে রমজান মাস, এই রমজান মাসে তোমার কিছু দরকার আছে। বলেন হুজুর, রমজান মাসে গুনাহ করতে ভালো লাগে? ও বাবা, রমজান মাস যখন শুরু হয়, আল্লাহর পয়গম্বর বলেন, ইদা জাআলাস সাওমা হিসাল লিআউলিয়াই ওয়া জুন্নাতুন ওয়া ফাদালাহুম ফীহি। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দাকে যিনি তার প্রিয়তম বান্দাদের গুনাহ হইতে বাঁচিয়ে রাখে, রমজান মাসে বান্দাকে গুনাহ করতে দেয় না। বান্দা, আল্লাহ তো বলছেন আমি তোমাকে গুনাহ করতে দেব না। আপনার যে গুনাহ করার অভ্যাস আছে, অনেকের গুনাহ করা, সুদ খাওয়ার অভ্যাস আছে, রমজান রাতে তারাবি পড়ে সুদে টাকা লাগাই দেয়। আল্লাহ তো বলছেন সুদ খাইলে 4 টাকা পরিমাণ সুদ খাইবা, 70 বার জিনার গুনাহ আল্লাহর সঙ্গে। গুনাহ করতে করতে গুনাহ করতে না বাবা, ভালোবাসো না বাবা। রমজান মাস এমন একটা মাস, রমজান মাসে যখন দাখিল হবে, প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে রমজান মাসের বরকতে আল্লাহ জাহান্নামের 7টা দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়। সমস্ত শয়তানদেরকে বেঁধে ফেলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের আবহাওয়া চালু করে দেওয়া হয়। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দেয়। দিতে পারেন কি? ভুল কথা বলতেছেন, সব রিসার্চ করা। এই জন্য রে বাবা, রমজান মাসের প্রস্তুতি নিতে হবে। রমজান মাসে আল্লাহ গুনাহ করবে না। বান্দার গুনাহ করার অভ্যাস রয়েছে, চাই আওয়াম হোক, চাই আলেম হোক, চাই শিক্ষিত হোক, চাই জাহেল হোক, মোবাইল চালানোর অভ্যাস আছে। চালায় হুজুরও মোবাইল চালাবে, মুসাল্লিও মোবাইল চালাবে, মোবাইলের গুনাহ হুজুরও করবে, মুসাল্লিরাও গুনাহ করবে। ও বাবা, এমন একটা গুনার থেকে আল্লাহ তো বলছেন রমজান মাসে গুনাহ করার বান্দাকে সুযোগ দিব না। একটা হচ্ছে পরিত্যাগ করতে হবে, আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে রমজান মাসে আমলগুলো সাজাইতে হবে। ঘরটা যদি ময়লা যুক্ত থাকে, আপনি জীবনে কোনোদিন শুরু লগ্ন থেকে নিয়ে 5 বছর একটা বিল্ডিং করে আপনি রেখে দিয়েছেন, কোনো বান্দা সেখানে চলাচল নাই, সেখানে থাকে না,
এই ঘর, এই বিল্ডিং, এই কামরা ঘরটা ব্যবহারের অনুপযোগী হয়ে যায় কিনা? ব্যবহারের উপযোগী মুসলমান থাকে না। থাকতে গেলে ওটাকে পরিষ্কার করা দরকার আছে কি? খেয়াল করা চাই রে বাবা। কোন কথা আমি আপনাদের বুঝাইতে চাই? এই ঘরটাকে পরিষ্কার করে আপনার মেহমান অথবা আপনি সেখানে থাকার উপযুক্ত বানাইতে হবে, উপযোগী বানাইতে হবে। তা না হলে সেখানে কম্বল তোষক নিয়ে খাটিয়া দিয়ে আপনি সেখানে রাজ্যাকরণ করবেন। হাসি কাশতে কাশতে ধুলার বাড়িতে আপনার এজমা রোগ পয়দা হয়ে যায়। আগে কি করতে হবে? ঘর পরিষ্কার করতে হবে। সামনে রমজান মাস, গুনাহ করার ইচ্ছা থাকলেও বান্দা গুনাহ করতে পারবে না। আপনার রমজানের আগে আপনার ইমান যে মরিচা পড়ে গেছে, এই মরিচাকে দূর করতে হবে। গুনাহ করার অভ্যাস আছে বাবা, গুনাহ আপনার ছেড়ে দেওয়া লাগবে। বুঝাইতে পারছি কিনা? গুনাহ করা যাবে না রে বাবা। দুনিয়ার নিজাম ঘর পরিষ্কার করে, তারপরে মেহমান থাকতে দেন। আল্লাহ 12টা মাসে 365 দিনে একটা বছর আল্লাহ সাজিয়েছেন। একটা মাস আপনার জন্য বোনাস। যে মাসে এক কাম করলে আল্লাহ 10 দেয়। সুবহানাল্লাহ। বেউই নেই কি আপনাদেরকে মুখে টেপ লাগাই দিয়েছেন? আল্লাহু আকবার। ভাষায় বললেন না, কি বললেন? একটা কথা বলতে গেলে কষ্ট হবে। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আল্লাহর তরফ থেকে কিছু নূর আসবে। আমি কোনো বয়ান আলোচনা দেখে আসি না। আমি এখানে ঢোকার পরে আমি বসি, আলোচনা জেনে আল্লাহ যেটা দেয় সেই আলোচনা করতে পারি। খালি দিন মাসটা একটু খেয়াল, কথাটা বলছেন। কথা বলবেন, নূর আসবে কথায়। আপনার ভিতরে ত্রুটি থাকলে, আমার ভিতরে ত্রুটি থাকলে ঘর্ষণে বোতল পরিষ্কার হয়ে যাবে কিনা? এই জন্য কথা বলতে হবে। কথা না বললে আমি কথা বলতে পারবো না। কি বলতে গেলাম না? কোন কথার দিকে ছেড়ে দিচ্ছি বুঝলেন? ছুটি গেছে। রমজান মাস যখন, রমজান মাস আমার আপনার সামনে চলে আসছে, নাগের ডোগায় রমজানের প্রস্তুতি নিতে হবে। মেহমান আসতেছে, মেহমান ঘর পরিষ্কার করলেন, থাকার উপযোগী করলেন। রমজান মাস যখন আসবে, গুনাহ থেকে আপনাকে বারণ করে রাখতে গেলে গুনাহের যত কাজ আছে নিজের ইমানের ঘর থেকে সব কিছু বের করে দেওয়া যায়। যদি মুসলমান পরিষ্কার না করতে পারে তাহলে রমজানও মুসলমান গুনাহ করবেন, রমজানও আপনি গুনাহ করবেন। অন্য মাসে গুনাহ করছেন, রমজানও আপনার গুনাহ করা লাগবে। কারণ হচ্ছে গুনায় যখন অভ্যস্ত হয়ে যায়, যারা পান খায় তারা পানের আমল হয়ে যায়, পান ছাড়া বাজে না। যারা গুণ নেয় তারা গুণ না নিতে পারলে তাদের বেরেনে কাজ করে না। যারা হুক্কো তামাক পান করে তারা তামাক হুক্কো পান না করলে তাদের জেহেন ঠিক থাকে না। না রে বাবা, রমজান মাস আসতেছে, রমজান মাসের আসার আগে নিজেকে পরিবর্তন,
নিজেকে বুঝাইতে হয় রে বাবা। তাহলে রমজানের হক আর হুকুকাত, রমজানকে আপনি ঠিক মতন পালন করতে পারবেন। তা না হলে রমজানের রোজা আপনার রাখা সম্ভব হবে না। এই জন্য রে মুসলমান, রমজানের তো কদর নাই। আমি 1 মাস রোজা রাখবো, এই 1 মাস রোজা রাখলে, রমজান মাসে একটা নফল ইবাদত করলে আল্লাহ একটা ফরজের সমতুল্য সওয়াব দেয়। একটা ফরজ আদায় করবেন, অন্য মাসে 70টা ফরজের সওয়াব আপনার আমলনামায় সব লেখা দেয়। তা তো করতে মনে চাই না। একটা রোজা ভাঙবেন, লাগাতার 2 মাস রোজা আপনার রাখা যায়। আর যদি আপনি 1 মাস একটা রোজা ভাঙার পর রোজা ভেঙে দিলেন, আপনি সুস্থ সবল মস্তিষ্ক আপনার ঠিক আছে, আপনি ম্যাড না, পাগল না, এমন অসুস্থ না, নুলা না, কোনো কিছুই না, সব কিছু ঠিক আছে। আপনি রোজা যদি ছেড়ে দেন, একটা রোজার বদলাতে আপনাকে 60 রোজা আপনার রাখা যায়। পারবেন দেখি 60 রাখতে? মাঝখানে একটা ভেঙে দিবেন, আবার ঘোড়ায় চলে যাওয়া লাগবে। আবার ঘোড়ায় আর একটা 1 থেকে আবার আপনি 30-এ গেলেন, একটা ভাঙলেন, আবার 30-এ আপনার আসতে হবে, আবার শুরুতে 1-এ আপনার আসতে হবে। কত কঠোর ও মুসলমান! রমজান একটি মাস, 11টা মাস আমরা এত কষ্ট করেছি, এত খাওয়া দাওয়া করছি, ঘুমাইছি। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রমজানের রোজা আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন। রাতের তারাবিকে লাইলাতুল কিয়াম করেছেন। এটাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নাত রেখে দিয়েছে। ও মুসলমান, সামনে কুরআনের মাস, তওবার মাস, গুনাহ মাফের মাস, রিজিক বৃদ্ধির মাস, আত্মশুদ্ধির মাস, তাকওয়া পরহেজগারি অর্জনের মাস। যে মাসে 1 করলে আল্লাহ 10 দেয়, ওই মাসে ফরজিয়াত একটা আদায় করলে অন্য মাসে আল্লাহ 70 দিয়া দেয়। বান্দা করতে চায় না। এই জন্য রমজানের প্রস্তুত রাখতে গেলে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আপনার বর্জন করা চাই, সমস্ত গুনাহকে বর্জন করতে হবে। নিজের নফল পড়া আপনার অভ্যাস নাই, অভ্যাসে অভ্যস্ত করতে হবে। সুন্নাত পড়ার অভ্যাস নাই, সুন্নাত পড়ার অভ্যাস করতে হবে। উম্মত ভালো করে মাসলা জেনে নেন। কোন মুসলমান যদি নফল ছেড়ে দেয়, ওই মুসলমান থেকে আপনার সুন্নাত একদিন হারিয়ে যাবে। যে সময় সুন্নাত চলে যায়, দেখবেন ওর থেকে ফরজ ছুটে যায়, ওয়াজিব ছুটে যায়। যখন ওয়াজিব ছুটে যাবে, একদিন দেখবেন ফরজিয়াত তার থেকে ছুটে যায়। কারণ কি মুসলমান, দেখতে দেখতে আজ যদি আপনাদের সব কাছ থেকে আমি যে হাদিয়া দিলে 5 মাস গড়াইয়া যায়। অধিকাংশ মুসাল্লি দেখা যায় জুমার নামাজের পরে সুন্নাত না পড়ে বাড়ি চলে যায়। আছে কি আছে? ও বাবা, বলতে পারেন হুজুর মাসালা আছে, হাদিস আছে, আমি মেনে নিলাম। আপনি তো বাড়ি যাইয়া ওই সুন্নাত আপনি বাড়ি যাইয়া পড়েন না, সেরকম মাকাম নাই, স্থান নাই, সেরকম কোনো দরদ নাই, কোনো দরদ নাই। এই জন্য মুসলমান
যখন ইমাম সাহেবের পিছনে 2 রাকাত আমি জুমার নামাজ পড়ে চলে যাই, জুমার পরে এবং জুমার আগে যে সুন্নাতগুলা রয়েছে, সুন্নাতে মুআক্কাদা যেগুলা রয়েছে, আপনি ছেড়ে চলে যান, একদিন আপনার থেকে আসরের ফরজিয়াত ছুটে যায় কি যায়? এই জন্য আবার আপনার ইমানের দুর্বলতা। কোন মুসলমান যদি এই যে মাস আমার আপনার থেকে যে নিসবি শাবান চলে গিয়েছে, শবে বরাতের রোজা চলে গিয়েছে, এটা যদি কোন মুসলমান কোন নবীর উম্মত যদি এই অভ্যাসে অভ্যস্ত করত যে আমি আজকে 2টা রোজা রাখবো, এই অভ্যাস যদি করত, তার ভিতরে একটা জোশ পয়দা হতো, ইমানের তাকিদ হইতো, তার অভ্যাসে অভ্যস্ত হতে পারত। সামনে রমজানের রোজা আসতেছে, আমার অঙ্গীকার, আল্লাহর হুকুম, আমি 30টে রোজা রাখবো। রমজানে সবে বাড়াতে রোজা কি খালি শুধু আলু আর রুটি খাবো, ভালো ভালো গরু মারবে, তার গলার রানের বস্তু খাবে, রান্না খানা করে মোটামুটি নিজের থেকে সব আমল বিদায় নিতেছে। আমরাও বলে দিই ও সমস্ত কোনো কিছু দরকার নাই, বর্তমান ইউটিউবে শুনি সব আবার আপনার থেকে আমলগুলা এমনভাবে চলে গিয়েছে, আজকে আমরা বিভ্রান্তের মধ্যে আছি। উম্মাত যখন নেক কাজের সঙ্গে, যেখানে আমার হাদিসে পাকের ভিতরে আছে আমি রাত্রে ব্যায়াম করবো, রাত্রে নামাজ পড়বো, রাত জাগরণ করবো, আমি সকালবেলা রোজা রাখবো, হাদিসের ভিতরে আসছে নিসবি শাবান, শবে বরাতের রজনীর কথা। এটা আমরা অনেক গাফিল, আমরা করি না। এই জন্য রে মুসলমান, কোন ব্যক্তি কোন উম্মতে মুহাম্মাদি থেকে যদি নফল ছুটে যায়, দেখবেন নফলের গুরুত্ব একদিন থাকলো না, ছেড়ে দিলেন নফল, মুবাহ ছেড়ে দিলেন, নফল ছুটে যাবে, নফল ছুটে গেলে সুন্নাত আপনার থেকে হারিয়ে যাবে। ওয়াজিব সুন্নাত যখন ছুটে যায়, ওয়াজিব সকল আমার আপনার থেকে বিতাড়িত হয়ে যায়। ওয়াজিব যখন ছুটে যাবে, ফরজিয়াত আমার আপনার বাড়িতে থাকবে না। আমি ফরজিয়াত নামাজ আদায় করলাম না, আমার বিবি করলো না, আমার সন্তানেরা করে কি করে না। সামনে রমজানের রোজা, এমন এমন পরিবারে দেখা যায় 3 বেলা 3 ওয়াক্তে বাকায়দা চুলায় আগুন জ্বলে। যদি জিজ্ঞাসা করা হয় আম্মা জান আপনি রোজাদার, আপনার কোন ফ্যামিলিতে কোন সদস্য অসুস্থ আছেন, বলে না। আপনি চুলা জ্বালান, কেন আপনি চুলা জ্বালান? বলে তোর চাচা তার দম বের হয়ে আসে, মনে হয় দুনিয়াতে বাঁচবে না, এই জন্য চুলা জ্বালায়। কিছু বিটে মশলার কারণে রে বাবা আপনার ইমান শেষ, আল্লাহ খুশি, মরার সঙ্গে জাহান্নামে যাইতে দেরি হবে না। এই জন্য রমজানের প্রস্তুতি নেওয়া দরকার। রমজানের জন্য আপনারা পড়ছেন একখানা কিতাব, মসজিদে তালিম দেওয়া হয়। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী পড়ে দেখবেন রমজান আসার আগে তিনাদের কি বুঝছিল। দুনিয়ার সব কাম ছেড়ে দিয়া 11 মাসে গুছাইছে, রমজানের আগের মাসে সব কাজগুলা গুছাইয়া মসজিদ ছাড়ে নাই রে বাবা। শুধু উনি নাই, অনেক আকাবেরদের আসলাফের মধ্যে পাওয়া যায় তিনা রমজান মাসে 30 পারা কোরআন তেলাওয়াত করে, রমজান মাসে 40টে খতম তেলাওয়াত করে। আপনারা কোরআন জানেন না, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
হুদাল লিন্নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রমজান মাসে আল্লাহ কোরআনকে তেলাওয়াত, কোরআনকে নাযিল করেছেন উম্মতদেরকে হেদায়েতের জন্য, মানুষদেরকে হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে এক হরফ পড়লে আল্লাহ 10 নেকি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে এক হরফ পড়লে 10 দেয়। রমজান মাসে এক কাজ করলে আল্লাহ 70 নেকি লেখা দেয়। কোরআন পড়তে পারি না রে বাবা, রমজান মাসে হাফেজ সাহেব তেলাওয়াতের মাধ্যমে, তারাবি নামাজের মাধ্যমে আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়। যারা কোরআন পড়তে পারি না, নিজের ভিতরে একটা ইচ্ছা, একটা ইরাদা, একটা অঙ্গীকার করে দিব 30 পারা কোরআন আমি তো পড়তে পারি না, নিজের চোখ থাকতেও অন্ধ, আমি ইমামের পিছনে নামাজের মাধ্যমে আমি 30 পারা কোরআন আমি শ্রবণের মাধ্যমে আমি খতম করব। এই ইচ্ছা যদি আপনার অন্তরে কোরআনের মুহাব্বত, কোরআনের আজমত অন্তরের মধ্যে যদি আপনি পয়দা করতে পারেন, এই কোরআন হাসরের ময়দানে আমাকে আপনাকে ভুলে চলে যাবে না। কোন বান্দা যদি সূরা মুলক আমল করে, কোরআনের আমলের কথা বলতে যে আসছেন, আপনি যখন মারা যাবেন, মারা গেলে এই কোরআনের 2টা ডানা, কোরআনের লেখেন না বাবা, এই কোরআন আপনি 30 পারা কোরআন শুনছেন হাফেজদের জবান থেকে নামাজের মাধ্যমে। অন্য সময় শুনলেন নামাজের মধ্যে যে ব্যক্তি পড়ে পণ্যওয়ালার থেকে, শ্রবণ যে ব্যক্তি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর বলেছে তাকে দ্বিগুণ সব আল্লাহ তাদেরকে দেয়া দেয়। কবরে যখন যাবে শুরু হয়ে যাবে, কবরে যখন যাইবেন এই কোরআন কবরের 2 সাইডে পাখির মতন বেলা বেলাইয়া দেয়। কোরআনের প্রস্তুতি, রমজানের প্রস্তুতি, রমজান কোরআনের মাস, তাকওয়ার মাস, পরহেজগারি অর্জনের মাস, গুনাহ ত্যাগের মাস, গুনাহ মাফের মাস, রিজিক বৃদ্ধির মাস, আমার আপনার নাগের ডগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজানের কদর করে রমজান মাস কিভাবে কাটাবো একটা নিজামুল আওকাত করা চাই। অর্থাৎ আপনার একটা কাগজে একটা সিলফুট বানিয়ে নেবেন, আমার 5 ওয়াক্ত নামাজ অন্তে আমার এই পুরা রমজান মাসটা আপনি কিভাবে কাটাবেন। আপনি 20 টাকা 20 দিন তারাবি হয়ে গেল, শেষের 10 দিনে শুধু খালি মার্কেটে ঘুরে বেড়াবো, এরকম কোনো কিছু করবেন কি? সেই 10 দিন তো আরো অনেক ফাজাইলের কথা রয়েছে। পুরা রমজান মাস কিভাবে কাটাবেন, একটা নিজামুল আওকাত, আপনার চলার এই পথগুলো আপনি লিখবেন। 5 ওয়াক্ত নামাজ উপরে কি আমল করবেন, আমি আসরের পরে কি আমল করবো, মাগরিবের পরে কি আমল করবো, ইশার পরে তো আমি হুজুরের পাশে শুনে শুনে আমি কোরআন শুনবো, নামাজে দাঁড়াবো, এরকম একটা নিজামুল আওকাত করবো। আর এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবো। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত যতটুকু পারেন, 5টা সূরা পারেন, 5টা সূরা জবানে সবসময় কোরআনের আজমতে, কোরআনের মুহাব্বত যখন পড়তে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে খুশি হইয়া পুরা কোরআনের সব আপনাকে দিয়ে